আজকে পবিত্র রথের পরে আজকে ফিরা যাত্রা রথ। এই 9 দিন ব্যাপী আপনাদের কি কি কর্মসূচি অনুষ্ঠিত হয়? প্রথম যে রথ 27শে জুন রঘুনাথের রথ বেরোতো, তারপর সমস্ত শহর পরিক্রমা করে স্কুলের রথ মন্দির প্রাঙ্গণে আমরা মাতৃ বাড়ি দেবিকা মন্দির আমরা একটা জায়গার মধ্যে অনুষ্ঠান করি। এই 9 দিন ব্যাপী প্রতিদিন মঙ্গল আরতি বিভিন্ন জায়গা থেকে, ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে এবং আসাম থেকে অনেক ভক্ত সমাগম হয়। ভোরবেলা মঙ্গল আরতি, দর্শন আরতি, তারপর ভোগ, পঞ্চমী ভোগ, এখানে জগন্নাথের বিভিন্ন লীলা, মানব জীবনের মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং বিশ্ব শান্তি, ভাতৃবোধ, সন্ধ্যাবেলা আরতি এবং কালচারাল প্রোগ্রাম। সেটা মায়াপুর থেকে ভক্তি পুজো ভাগবত মনে রাখছেন। 3 দিন ছিলেন এখানে ভাগবত লীলা কথা করেছেন। আজ অন্তরত আমরা এই মাতৃবাড়ি থেকে সরল পরিক্রমা করে আমরা মন্দিরে নিয়ে আসছি রঘুনাথকে। তো এই যে 9 দিন ব্যাপী কর্মসূচি, সমস্ত বছরের মধ্যে ভক্তবৃন্দরা মন্দিরে আসে জগন্নাথকে দর্শন করতে। রথযাত্রা কি হয়, জগন্নাথ স্বয়ং মন্দির ছেড়ে রাস্তা বেরিয়েছেন ভক্তি কৃপা দেওয়ার জন্য। শাস্ত্র বলছে রথে তো বামনং দৃষ্টা পুনর্জন্ম বিদ্যতে। জগন্নাথ দেবকে বাসিনী যাচ্ছেন রথে এবং ফিরছেন, এই অবস্থায় জগন্নাথকে দর্শন করে তার পুনর্জন্ম হয় না। আমাদের শাস্ত্র অনুযায়ী আমাদের জন্ম হয়, পুনর্জন্ম হয়। জাতস্য হি ধ্রুবং মৃত্যু, ধ্রুবং জন্ম বিশেষত। জন্মগ্রহণ করলে মৃত্যু, মৃত্যু হলে জন্ম নির্ধারিত। এরকম জন্ম মৃত্যু দেবাবধির কবলে আমি অনন্ত কাল থেকে আমরা এরকম কর্মটাকে আমরা কষ্ট পাচ্ছি এই জগতে। কিন্তু মানব জন্মের প্রকৃতি উদ্দেশ্য হচ্ছে কি, যে আমরা এই ক্লের দুঃখ জন্ম মৃত্যু সেখান থেকে চিরতরে রিল হয়ে ভগবানকে ফিরে যাওয়া, এটা মানব জন্মের উদ্দেশ্য। আমরা যদি এই জগন্নাথ দেবের প্রকৃত মহৎ ছবিটি দর্শন করি, রথ হচ্ছে বামানন বিশ্বাস। জগন্নাথকে দর্শন করলে এবং কথা শুনলে, কথা শুনলে, কীর্তন করলে ভগবানের রথের সামনে আমরা মনে আছে ভগবান থেকে দুঃখময় সংসার থেকে ভগবান কাছে যেতে পারবো। প্রত্যেক মানুষের উদ্দেশ্যে একটা বড় উপকার মহাপ্রভু বলেছেন, এই শিক্ষা দিয়েছিলেন। আমাদের দৈনন্দিন কর্ম সঙ্গে ভগবত ভক্তি অন্তত একটা জরুরি। ভগবান তিনি গীতায় করে বলেছেন যে তৎমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ অর্জুন, তুমি আমাকে স্মরণ করে যুদ্ধ করো, আমাকে ঘুরে যুদ্ধ করো না। এটা এটা গীতার শিক্ষা। প্রত্যেকে ব্যক্তিগত কর্ম করতে পারে, ভগবানকে স্মরণ ভক্তি করে জীবন সাথে জীবন মহিমানিত হয়। সুখে শান্তিতে নিত্যময় পৃথিবীতে সুখে শান্তিতে বাস করার এটা একটা শিক্ষা। ইস্কন সমস্ত বিশ্বে গীতা ভাগবতের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে সমস্ত বিশ্বের মাধ্যমে এক ইউনাইটেড ইন্টারন্যাশনাল গোটা বিশ্ব জুড়ে এক ফ্যামিলি, গোটা পৃথিবী জুড়ে এক পরিবার, শান্তি নিবার, এক ভগবান, এক দেশ, এক ধর্ম, সনাতন ধর্ম, মানুষ এক পরিবার গঠন করার শিক্ষা দিতে। তিন মানুষ যুদ্ধ বিগ্রহ হিংসা করে শান্তিতে বাস করতে পারে। পৃথিবীর তৃতীয় দেখা নয়, যুক্ত হলে এখান থেকে একটা ঘর পরিবার, এখানে আমরা শিক্ষা লাভ করে ভগবান কাছে ফিরে যাবো, এটা আমাদের উদ্দেশ্য। জয় জগন্নাথ, সবাই সুখী হোক, সবাই সুখে বাস করুক, এই প্রার্থনা করি। এই 9 দিন ব্যাপী কর্মসূচিতে কতজন ভক্ত প্রাণেরা আহার গ্রহণ করেছেন বা প্রসাদ গ্রহণ করেছেন? টোটালি আমরা এসব করি, কিন্তু হাজার নতুন প্রসাদ এখানে বিভিন্ন ব্যক্তিগত সমাজের এক একদিন প্রসাদে কন্ট্রিবিউট করেছেন। বিশেষ করে ত্রিপুরা বাকারি মন্ত্রীদের এবং আমাদের প্রাক্তন মন্ত্রী ছিলেন মাননীয় বিভানাথ মহোদয়া, পদ্মপুর ত্রিপুরনাথ মহাশয়, সঞ্জু এবং অনেক অনেক ব্যক্তিগত সমাজের দ্বারা আমাদের বিগত 20 বছর ধরে মন্দির সঙ্গে যুক্ত রয়েছেন। সমাজের সবাই আমাদের এই অনুষ্ঠানে যুক্ত করেন। 10 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে। আজকে আপনাদের কর্মসূচি কয়টা থেকে শুরু হবে, কয়টার ভিতরে শেষ হয়ে যাবে? আজকে আমরা বিকেল 4টা থেকে জগন্নাথকে প্রতি বছরের মতন জগন্নাথে পুজো দিয়ে আমরা পরিক্রমায় বেরিয়ে যাবো। ঘুরে আসতে 4:30 ঠিক আছে, ধন্যবাদ।